আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমরা তোমাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম যে ব্রড প্রশ্ন সলভ করবো, সাথে এক্সপ্লেনেশন দিয়ে, এবং আমরা সে পথে এগোচ্ছি। আশা করি যে ক্লাসগুলো তোমাদের আপলোড করা হচ্ছে, ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগা বা মন্দ লাগা সেটা আমাকে জানাবে। যদি জানাও তাহলে আমি উপকৃত হব, তোমরা উপকৃত হবে। যদি ক্লাস না করো তাহলে কিন্তু এখানে আর করার কিছুই থাকবে না। যেহেতু সামনে পরীক্ষা, মনে করো যে তোমার খাবার তোমারই খেতে হবে, সেভাবে নিজেদের পরিচালনা করো। সো আজকে আমরা মডিফায়ার, যেটা অনেকে কথা বলেছেন, মডিফায়ার নিয়ে অনেক কথা থাকে। তো আমি তোমাদের বলেছিলাম মডিফায়ার হচ্ছে এমন একটা টপিক, যে টপিকসটা তোমাকে জানতে হইলে তোমার হলো কি, প্রোনাউনের বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার কি, এই বিষয়গুলো ধারণা থাকতে হবে। সবচেয়ে বেশি ধারণা থাকতে হবে এজেক্টিভের কাজ নিয়ে। তারপর তোমার নাউন ফ্রেজ কি, তারপরে নাউন অ্যাডজেক্টিভ কি, এই বিষয়গুলো নিয়ে যদি থাকে তাহলে তোমার এই জিনিসটা বুঝতে অনেক সহজ হবে। তো আজকে আমরা একটু বিশ্লেষণ করে পড়ি, যেহেতু আমাদের এই বিষয়ে কিন্তু রুলস রেগুলেশন তোমাদের গ্রুপে দেওয়া আছে। যদি কারো নতুন করে দেখার ইচ্ছা থাকে যে আমি একটু আবার দেখবো, তোমরা ওইটা একটু দেখে এটা একটু সলভ করার চেষ্টা করবা। তো আমরা একটু বিশ্লেষণ করে আজকে দেখো। দেখো, প্রথম লিখছে ক্রিকেট ইজ অ্যান ড্যাশ ড্যাশ গেম। এইখানে আমাকে পিএম, আমি হচ্ছে পোস্ট প্রি মডিফায়ার করতে হবে, প্রি মডিফায়ার। তাহলে গেম, ড্যাশ গেম, তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে একটা ড্যাশ আমরা ব্যবহার করতে পারি। কি গেম? ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। কি দিতে পারি আমরা? ক্রিকেট। এবার দেখো, বসাবা তুমি একটা যে কোনো হলে হবে না, এর আগে কিন্তু আবার এন আছে। তাহলে এন থাকলে আমরা জানি যে এখানে অবশ্যই একটা কি হবে? গেম। গেম হচ্ছে একটা নাউন। তাহলে নাউনের আগে আমরা জানি যে অ্যাডজেক্টিভ বসে, এমন এমন একটা অ্যাডজেক্টিভ বসাবা যেটা তোমার এন দিয়ে যায়, অর্থাৎ ভয়েল বেশি হয়। তাহলে আমরা এইটা দিতে পারি। দেখো, এক্সাইটিং। এক্সাইটিং, উত্তেজনা খেলা, একটা গুরুত্বপূর্ণ খেলা, তাহলে এক্সাইটিং গেম। এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এই যে শুরুতে ই আছে আর যেহেতু এখানে এন আছে, ভাওয়াল আছে। ইট ইজ নট এ গেম অফ ড্যাশ, ইউজ পজিটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। অর্থাৎ তোমার পজিটিভটা ব্যবহার করবো প্রি মডিফায়ার হিসেবে। তাহলে প্রি মডিফায়ার হিসেবে কি, এই যে কান্ট্রি হচ্ছে নাউন। তাহলে একটা পজিটিভ, পজিটিভ শব্দের অর্থ হচ্ছিল কি, আমরা বলছি প্রোনাউনের ভিতরে একটা পজিটিভ প্রোনাউন ছিল, যে প্রোনাউন দ্বারা কোনো কিছু অধিকার, হওয়া, যাওয়া ইত্যাদি বোঝাবে, সেটা হচ্ছিল প্রি মডিফায়ার, তোমার হচ্ছিল পজিটিভ। তাহলে পজিটিভের ভিতরে থাকে আওয়ার, ইয়োর, হিজ, দে, দেয়ার ইত্যাদি। তাহলে ইট ইজ নট অফ আওয়ার ড্যাশ, অফ আওয়ার ড্যাশ কান্ট্রি। কি বলছে দেখো, ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি। তাহলে এখানে কিন্তু আওয়ার, যেহেতু পজিটিভ বসাইতে বলছে, আমরা এখানে আওয়ার দিলে হচ্ছে, যেহেতু এটা পজিটিভ। এ ড্যাশ ইউজ নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ ম্যাচ। এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিম। তাহলে ড্যাশ ম্যাচ, এই যে ম্যাচ হচ্ছে নাউন, এর আগে আরেকটা নাউন অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আমরা জানি যখন নাউন জন্য আরেকটা ওয়ার্ডের আগে সে অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করে, তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তাহলে এ ক্রিকেট ম্যাচ, আমরা এখানে ক্রিকেট ম্যাচ দিতে পারি। এটা ক্রিকেট গেম ইজ প্লেড, খেলানো হয় বিটুইন টু টিমস, দুইটা দলের মধ্যে। ইউজ, এখানে ইউজ তোমার হচ্ছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যাজ এ পোস্ট মডিফায়ার ড্যাশ টিম। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। যে নাউন ডিস্ট্রিবিউটিভ মানে বন্টনকৃত, যে নাউন এক অপরের মধ্যে সম্পর্ক বোঝাবে, এরকম হচ্ছিল ডিস্ট্রিবিউটিভ। যেমন হচ্ছে আমরা বলতে পারি ইস, এভরি, তারপরে ছাই দেয়ার, নাই দেয়ার, এই যে যে ওয়ার্ড গুলো আছে, একে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তোমার বেসিক ক্লাসে এগুলো আলোচনা করা আছে। বেসিক ক্লাসের প্রোনাউন বিষয়টা যদি দেখো তাহলে আরো বেশি ধারণা হবে। তাহলে ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, এখানে প্রত্যেকটা টিম হচ্ছে 11 জন প্লেয়ার দ্বারা গঠিত। এই ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ। তাহলে এখানে পোস্ট মডিফাই নাউনকে, নাউনকে করতে পারি জাস্ট বি রাউন্ড, অর্থাৎ গোলাকৃতি হতে হবে। একটা ক্রিকেট মাঠের আকৃতি হবে কিরকম? গোলাকৃতি। আচ্ছা, ইট রিকোয়ার্স, এটার প্রয়োজন টু উডেন ব্যাটস, দুইটা কাঠের ব্যাট, এ বল, একটা বল, এন্ড এ টু সেটস অফ স্টাম্প, দুই সেট স্টাম্প। ড্যাশ ইউজ নিউমেরাল অ্যাডজেক্টিভ এজ এ পোস্ট মডিফায়ার ড্যাশ আম্পায়ার কন্ডাক্ট। তাহলে আম্পায়ার হচ্ছে তোমার হচ্ছে নাউন, নাউনের আগে আমরা কি বসবো? নিউমেরাল, মানে সংখ্যাবাচক শব্দ দিয়ে। তাহলে সংখ্যাবাচক শব্দ দিলে আমরা এখানে ইজিলি পেয়ে যাই। তাহলে নিউমেরাল বলছে সংখ্যা, তাহলে আমরা সংখ্যা দিলে কি পাই? এখানে 2 আম্পিয়ার্স, আমরা জানি 2 জন আম্পিয়ার মাঠে থাকে, সহজে আমরা বসাইতে পারবো। 2 আম্পিয়ার্স কন্ডাক্ট দ্য গেম, তিনরা এই গেমটা পরিচালনা করে। সামটাইমস, মাঝে মাঝে, এ থার্ড আম্পিয়ার ইজ রিকোয়ার্ড, থার্ড আম্পিয়ার প্রয়োজন হয়। ইউজ ইনফিনিটিভ, পোস্ট মডিফাই দা ভার্ব, তোমার এখানে। তাহলে রিকোয়ার্ড কি জন্য? টু ড্যাশ অ্যান্ড অ্যাকুইট কনফিউশন, একটা মারাত্মক যে দ্বিধান্বিত থাকে, আমরা দেখি থার্ড আম্পায়ার ডাকে যখন কোনো সন্দেহ থাকে, তাহলে সেই সন্দেহ দূর করতে, তাহলে সন্দেহ দূর করতে ইনফিনিটিভ আমরা জানি টু যোগ মূল ভার্ব, টু রিমুভ, টু রিমুভ দূর করতে, অ্যান্ড অ্যাকুইট কনফিউশন মারাত্মক কনফিউশন দূর করতে। আচ্ছা, ড্যাশ দ্য অপরচুনিটি, তোমার হচ্ছে এখানে আমরা দিতে পারি ইউজ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে গেটিং অপরচুনিটি আমরা দিতে পারি সুযোগ পেয়ে, গেটিং অপরচুনিটি সুযোগ পেয়ে। দ্য টু ব্যাটার্স হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্টেন্স, দূরবর্তীতে বলটাকে হিট করে দেয়। অ্যান্ড রান টু দ্য অপোজিট উইকেট, এবং অপর উইকেটে তারা দৌড়ে রান নেয়। ইফ ড্যাশ ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন টু প্রি মডিফাই দ্য ড্যাশ। ইফ এনি, ইনডিফিনিট প্রোনাউন কি? দেখো, ইনডিফিনিট প্রোনাউন যে প্রোনাউন অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে।
যেমন ইফ এনি, বেটার, এনি, সামওয়ান, সামবডি, নন, নোবডি, এইগুলো ছিল তোমার ইনডিফিনিট প্রোনাউন। তাহলে ইফ এনি বেটার ইজ আউট, যদি কোনো বেটার আউট হয়ে যায়, নেক্সট বেটার কাম ইন ইজ প্লেস, তাহলে অপর বেটার তার জায়গায় আসে। বোথ টিমস, উভয় টিম, ট্রাই, চেষ্টা করে, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ওয়ার্ড ড্যাশ আউট টু, বোথ টিমস ট্রাই টু আউট হবে, বোথ টিমস ট্রাই দেয়ার বেস্ট, এটা আমরা দিতে পারি ট্রাই দেয়ার বেস্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ট্রাই দেয়ার বেস্ট, চেষ্টা করে তাদের সর্বোচ্চটা, টু আউট অল দ্য ব্যাটার্স অফ দ্য অপোজিট, অপর দলের সমস্ত ব্যাটিংদের আউট করার জন্য। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো এই বিষয়টা কিন্তু খুবই সহজ। আমরা ভাবি যে মডিফায়ার অনেক কঠিন, আসলে কিন্তু কঠিন না। মডিফায়ারটা খুবই সহজ একটা টপিক। যদি তোমার হচ্ছিল প্রোনাউন সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে, নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে এই বিষয়টা ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি সহজে এর অ্যান্সার ইজিলি করতে পারো, তোমার কোনো ব্যাপার থাকবে না। আর আমরা প্র্যাকটিস করে যাচ্ছি, প্র্যাকটিস করতে করতে আমাদের একটা ভালো ধারণা হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমরা এই ক্লাসগুলো সহজেই বুঝতে পারবে এবং মনোযোগ দিয়ে সলভ করলে তোমার অ্যান্সারটা সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।